ইকরার মৃত্যুর 1 মাস পর কেমন আছে তার ছেলে রিজিক। গত 28শে ফেব্রুয়ারি অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরার আত্মহত্যার খবরটি নাড়িয়ে দিয়েছিল শোবিজ অঙ্গনকে। স্বামীর পরকীয়ার জেরে অভিমানে আত্মহননের পথ বেছে নেওয়া ইকরার মৃত্যুর 1 মাস পূর্ণ হয়েছে। কিন্তু এই বিষাদময় অধ্যায়ের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাদের একমাত্র সন্তান রিজিকের ভবিষ্যৎ। ইকরার মৃত্যুর পর থেকেই রিজিক তার দাদি এবং চাচা নিহালের আশ্রয়ে বড় হচ্ছে। জানা গেছে অভিনেতা জাহের আলভি বর্তমানে নেপালেই অবস্থান করছেন, তবে সেখান থেকেই ছেলের বিষয়ে কঠোর নির্দেশনা দিচ্ছেন তিনি। পারিবারিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে আলভি সাব জানিয়ে দিয়েছেন রিজিক যেন তার নানা নানির ছায়াও না মারায়। নানা নানির সাথে দেখা করার ওপর এই কঠোর নিষেধাজ্ঞা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। মায়ের চিরবিদায়ের পর নানা নানির আদর থেকেও বঞ্চিত হয়েছে এই অবুঝ শিশু। আজ শুক্রবার জুম্মার নামাজে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। চাচা নিহালের হাত ধরে মসজিদে নামাজ পড়তে আসে ছোট্ট রিজিক। নীল রঙের পাঞ্জাবি আর সাদা টুপিতে তাকে দেখে বোঝার উপায় নেই তার ছোট্ট জীবনে কত বড় ঝড় বয়ে গেছে। মসজিদের প্রাঙ্গণে তাকে বেশ হাসি খুশিও দেখা যায়, যা দেখে উপস্থিত অনেকেই দীর্ঘশ্বাস ফেলেছেন। মা নেই, বাবা বিদেশে, এমন পরিস্থিতিতে চাচা নিহালই এখন রিজিকের ছায়াসঙ্গী হয়ে উঠেছেন। ইকরার পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সহ্য করতে না পেরেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন। তবে নেপাল থেকে আর দেশেই ফেরেননি জাহের আলভি। শোনা গেছে তিনি নেপাল থেকে অন্য কোনো দেশে চলে গেছেন, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা। আপাতত দাদি আর চাচার কাছেই থাকছে রিজিক, সেখান থেকেই নিয়মিত স্কুলে যাচ্ছে রিজিক। পারিবারিক টানাপোড়েন আর আইনি লড়াইয়ের ভিড়ে ছোট্ট রিজিকের শৈশব যেন হারিয়ে না যায়, এমনটাই প্রত্যাশা ইকরার শুভাকাঙ্ক্ষীদের। 1 মাস আগে হারিয়ে যাওয়া মায়ের শূন্যতা কি আদৌ কোনো আদর দিয়ে পূরণ হবে, সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। ভিউয়ার্স, রিজিকের এই নতুন ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।